আমার এই পাখিটার আবারও এগ বাইন্ডিং হয়েছে। দেখুন কি অবস্থা। এই এগ বাইন্ডিং অবস্থায় আমরা এই এগটা যদি আমরা বের না করতে পারি তবে পাখিটি জীবন সংশয় হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা পূর্বের মতোই আমি এখানে অলিভ অয়েল তেল দিব। অলিভ অয়েল তেল দিয়ে তারপর আমি ট্রাই করব যে ডিমটা ও বের করতে পারি কিনা, দেখি। দেখুন পাখিটার কি কন্ডিশন হয়ে গেছে। হাঁটতে পর্যন্ত সে পারে না। এক্ষেত্রে আমি মলদারে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। অলিভ অয়েল তেল দিয়ে আমি ওয়েট করব খাঁচাতে দিয়ে ও ঠিকভাবে ডিমটা পারে কিনা। পাখিটার এগ বাইন্ডিং এর জন্য পাখিটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। এই হচ্ছে মলদারের অবস্থা, দেখুন কতটা ফুলে ঝুলে আছে। তো এখন আমি ওকে খাঁচায় দেব, কি অবস্থা দেখব। 10 মিনিট ওয়েট করব, তারপরে আমি নিজেই এটা বের করার ট্রাই করব। মেল পাখিটা ওকে খুব বিরক্ত করছে, এজন্য মেল পাখিটাকে আমি আলাদা করব। আমি অনেকটাই ট্রাই করার পর আমি ওয়েট করার পরেও সে ডিমটা পারেনি। এখনো সে অনেকটাই দুর্বল। তো সেক্ষেত্রে আমি ট্রাই করব দ্বিতীয়বারের মতো। দেখি সে এখন মোটামুটি স্বস্তির দিকে আছে। ছেলে পাখিটাকে আমি আলাদা করেছি, এখন তাকে আমি একাই রাখবো। দেখি কোন পর্যায়ে থাকছে। ধরি না ডিমটা, পাখিটাকে আমি খাঁচায় ছেড়ে দিয়েছি, দেখা যাক কতটা সুস্থ হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন।